আদম ঘুম থেকে উঠে দেখছে সুন্দর সুশীলী একটা মহিলা পাশে শুয়ে রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ধরতে যাচ্ছেন। আল্লাহ বলছেন, আদম রে, তুমি নবী, চরিত্র গঠন করো, তুমি তাড়াহুড়ো করে ধরতে যেও না। আমি আল্লাহ তোমাদের দুইজনের বিবাহ পড়িয়ে দেব। আমি আল্লাহ তোমাদের দুইজনকে বৈবাহিক সম্পর্কে জুড়ে দেব। তারপরে ওটা তোমার বিবি, ওটাকে তুমি ব্যবহার করবে। রব্বুল আলামিন বিয়ে পড়িয়ে দিলেন এবং আদম হাওয়াকে দুইজনকে ছেড়ে দিলেন। ওয়ারজালান কাসীরা ওয়ান নিসা ওয়াবাসামুন হুমা ওয়াবাসামিন রিজালান কাসীরা ওয়ান নিসা। কত বছর আগে তারা পৃথিবী ছেড়েছে জানি না। ওই দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না। দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না। এখন তার প্রোডাক্টের সংখ্যা চলছে 800 কোটি পৃথিবীতে জড়িয়ে গেছে। রিজালান কাসীরা নিসা, যত গাদা গাদা নারী আর গাদা গাদা পুরুষ, ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ সারা পৃথিবীতে মানবের নামে একটা আবাদ সৃষ্টি করলাম। তারই ভিতরে আমি নবী দিলাম, তার ভিতরে আমি জ্ঞানের আলো দিলাম, তাদেরকে আমি কিতাব দিলাম। পরপর পরপর নবী আসতে রয়েছে, কিতাবও আসতে রয়েছে। এক কুলাঙ্গার 2 দিন আগে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাত্র কয় বছর আগে, 1400 বছর আগে ইসলাম এনেছে। ওর হুঁশ নাই, ইসলাম কখন এসেছে ওর জানা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসেননি, ইসলাম এনেছেন হযরতে আদম আলাইহিস সালাম। তিনি ইসলামের প্রথম মীর। আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করেছেন, ইসলাম একটা প্রাসাদের নাম, একটা ঘরের নাম। এই ঘরের প্রথম ইটের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর এই ঘরটা কমপ্লিট একটা শেষ ইট লাগবে, সেটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে যতগুলো নবী এসেছিলেন সবাই ছিলেন ওই প্রাসাদের ইট। ইসলাম একটা প্রাসাদের নাম। তার প্রথম ইট হলো হযরত আদম আলাইহিস সালাম, শেষ ইট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর নামটা আমি জানি না, ফেসবুকে বলছিল, চেহারাটা সুন্দর। ব্রাহ্মণ বলছে, ইসলাম তো নতুন, 700 বছর আগে তোরা ছিলি না। এদের ধারণা ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আনেনি, ও ইসলামকে কমপ্লিট করেছেন, উনি সাজিয়েছেন ইসলাম। তারপরে আর নতুন কোনো শাখা পোশাখা হয়নি। তো যাই হোক, আমি এতক্ষণ থেকে আপনাদেরকে যেটা বুঝালাম, 2টা মানুষকে দিয়ে আল্লাহ পৃথিবীকে আবাদ করেছে, এই পর্যন্ত বললাম। 2টি মানুষকে দিয়ে একটা মানুষের আত্মা থেকে আর একটাকে বানিয়েছেন। কিন্তু মাঝে একটা কথা আপনাদেরকে বলে রাখি দিই, এইটা 1 ঘন্টা পর 10 মিনিট পর কাজে আসতে পারে। এই কথাটা আপনারা মনে রাখবেন। আমার দিকে তাকান, এই যে আমার দেহ, হাত পা, চোখ, কান, এই যে শরীর, বডিটা, এটা হলো আমার দেহ। আর একটা আছে আমার আত্মা, একটা হচ্ছে আমার আত্মা, একটা হচ্ছে আমার দেহ। তো দেহ আলাদা জিনিস, আত্মা আলাদা জিনিস। এখন আপনি একটা কাজ করেন, একটা কাগজ আর কলম নিয়ে আত্মীয়তা লিখতে শুরু করেন। আত্মীয়তা, আমার কথা বুঝতে যদি না পারেন তো জিজ্ঞেস করবেন। আত্মীয়তা প্রথমে লিখবেন মা, আব্বা, ভাই, বোন, চাচা, চাচি, ফুফু, ফুফা, খালা, খালু, আর মামা, মামি, যত আপনার আত্মীয় আছে, রক্তের আত্মীয় যেগুলো, সব আত্মীয়টাকে একটা লিস্ট বানান। আর একটাকে 1 নম্বর পাতায় আত্মীয়ের একটা লিস্ট বানান, আর 2 নম্বর পাতায় শুধু একজনের নাম রাখেন, স্ত্রী, স্ত্রী, বিবি। এবার একটা হলো আপনার দেহ, একটা হলো আত্মা। সমস্ত আত্মীয়র সাথে আপনার দেহের সম্পর্ক আছে, সমস্ত আত্মীয়র সাথে দেহের সম্পর্ক আছে। আমার রক্তে আমার মেয়ে, আমি আমার বাপের রক্তে, আমার মায়ের রক্তে, এই করে নানা নানি, দাদা দাদি, সব ব্লাড কানেকশন লেগে আছে। আর একটি খালি আত্মীয় আছে, ওটা আলাদা, সেটা বিবি। বিবিটা কার সঙ্গে সম্পর্ক? আত্মার সাথে। কোরআন বলছে
দেহর সাথে সম্পর্ক সবারই, আত্মার সাথে সম্পর্ক শুধু বিবি একজন, খালি আত্মার সাথে সম্পর্ক। আরেকটা সূরাতে বলছি, এইটা সূরা নিসার প্রথম আয়াতটা পড়লাম, কি আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াহিদাতুন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আমি একটা মিন নাফসি ওয়াহিদাতিন, তার একটা আত্মা থেকে আমি তার বিবিকে বানালাম। আর একটা সূরা যেটা আপনাদের কাছে আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সূরা রুমের আয়াত। আল্লাহ কি বলছেন? হে মানব সকল, আমাকে পাওয়ার জন্য যতগুলো নিদর্শন আমি আসমান জমিন দিয়েছি, আসমানের দিকে তাকাও, আল্লাহকে মনে পড়বে। জমিনের দিকে তাকাও, আল্লাহকে মনে পড়বে। দিন রাতের পরিবর্তনের ভিতরে আল্লাহকে মনে পড়বে। এই যে নিশানাগুলো রয়েছে, বিজলি পড়ছে, তাকাও, আল্লাহকে মনে পড়বে। আল্লাহকে পাওয়ার ব্যাপারে যত বলি নিদর্শন রয়েছে তোমাদের সামনে, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ পৃথিবী দিবারাত্রি পরিবর্তন, সব দিকে তাকাও, এক একটা আমাকে পাওয়ার নিদর্শন। জ্ঞানী ব্যক্তিদের জন্যে এখানে জ্ঞানের নিদর্শন রয়েছে। সেই আল্লাহ বলছেন, হে মানবকুল, তোমাদেরকে আর একটা জিনিস দেখতে বলছি। যত গবেষণাগার আছে ভারতবর্ষে, গবেষণাগার আমেরিকা ইংল্যান্ডের গবেষণাগার, যতজন মানুষ গবেষণায় বসে আছো, তোমাদেরকে আর একটা গবেষণা করতে আমি দিছি। সেইটা ধ্যান দিয়ে গবেষণা করো। সেইটা কি? অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমার একটা বৃহত্তম নিদর্শন হয়েছে স্বামী স্ত্রী। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি, একটা বড় নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি বানিয়েছি তোমাদের আত্মা থেকে, আজওয়াজান, তোমাদের বিবিকে, লিতাসকুনু ইলাইহা, ওর কাছে রয়েছে কি? চয়ন সুতুন আর তোমার স্থিরতা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোমরা একে অপরে মাখামাখি করবে, সেখানেও তোমরা আল্লাহ রহমত পাবে, শান্তি পাবে। ইন্না ফি যালিকা, এইটা হলো লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা গবেষণাগারে বসে রয়েছে তাদের জন্য একটা বৃহৎ গবেষণা। একটু ধৈর্য ধরেন, এই আয়াতটা আপনাদের কাছকে বুঝাবো। আল্লাহ বলছে, জমিনটা দেখে তুমি আশ্চর্য হচ্ছ, কি মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি, এই মাটিটা কি দিয়ে তৈরি। একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। এই মাটিতে লাল ফুল হচ্ছে, মরিচ ঝাল হচ্ছে, নিম তেতো হচ্ছে। একই মাটির সরিয়াম, একই মাটির ফরফরাস। তোমরা গবেষণা চালিয়েছ, আমি আল্লাহ বানিয়েছি, এটা হচ্ছে কি করে তুমি বের করতে পারবে না। আমি আল্লাহ বানিয়েছি। আসমানকে নিয়ে তুমি গবেষণা করেছো, জমিনকে নিয়ে গবেষণা করেছো। দিবারাত্রি পরিবর্তনের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীদের জন্য রয়েছে সব থেকে বড় নিশানা। আল্লাহ এটা সূরা কোরআনের ভিতরে, এটা আল্লাহ বলে সূরা আল ইমরানের ভিতরে বলছেন। তো এরপর আল্লাহ একটা দিচ্ছেন, জানো তোমাদেরকে উন্নত মানের একটা গবেষণা করতে দিচ্ছি, স্বামী স্ত্রীর ভিতরে কি আছে বলো।
আল্লাহ বলছেন, হে পৃথিবীর পুরুষেরা, ভাষাটা দেখেন আল্লাহর, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন ভরে দিয়েছি, সেটা শুনেলে বিবি স্বামীকে দেখলে আনন্দ পায়, স্বামী বিবিকে দেখলে আনন্দ পায়, গায়ে হাত দিলেও আনন্দ পায়, কাছে গেলেও আনন্দ পায়। উগ্রমতিকে একমাত্র ঠান্ডা করবে বিবি, চরিত্র বানবে বিবি। বিবির কাছে কি লুকানো আছে বলো? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তোমরা একে অপরে যখন খেলবে, তোমরা আনন্দ উৎফুল্ল করবে, তখন বিবি তোমাকে শান্তি দেবে, তোমার দিলের শান্তি বইয়ে দেবে, স্বামী বিবির শান্তি বইয়ে দেবে, দুইজনকে ঠান্ডা করে দেবে। আল্লাহ রহমত সেখানে নাজিল হয়। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। বাংলা ভাষায় একবার সাদা করে বলে দিছি, আমি আমার বিবিকে নিয়ে আনন্দ পাই, আমার বিবি আমাকে নিয়ে আনন্দ পায়। যা আল্লাহ বলছে, পৃথিবীর বিজ্ঞানীরা বার কর ওই আনন্দটা দুজনার বডিতে কোথা লোকানো আছে। চ্যালেঞ্জ থাকলো, কিয়ামত পর্যন্ত বার করতে পারবি না। এটা কোরআনের আয়াত বললাম, সূরা রুমের আয়াত বললাম। আল্লাহ বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, চ্যালেঞ্জটা আমার দেওয়া নয়। জি কেন? এর মধ্যে কি শান্তি আছে? দুইজন একে অপরের কাছ থেকে স্বাদ পায়। স্বাদ, সেই স্বাদটা কে বলে দিতে পারবে? যতগুলো ব্যাচেলিয়ার মানুষ আছেন, যাদের বিয়ে হয়ে গেছে, তারা বলুন স্বাদটা কি? জবান দিয়ে বলতে পারবেন না। কেন জানেন? একটাই কথা বলেছি, সমস্ত হলো ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, দেহের সাথে সম্পর্ক, একটা আত্মার সঙ্গে সম্পর্ক। আর আত্মার জন্ম হয়েছে কোথায়? আলামে আরওয়াতে, জান্নাতের ভিতরে। আর বিবি হচ্ছে জান্নাতের সঙ্গী। স্বামী স্ত্রী, মা বাপ, ভাই বোন, মামা ভাগ্নে, চাচা ভাতিজা, বন্ধু, যত রকম আত্মীয়তা আছে সব পৃথিবীতে জন্ম নেই। একটা আত্মীয়তা জান্নাতে জন্ম নিয়েছে, স্বামী স্ত্রী, আদম আর হাওয়া। স্বামী স্ত্রীটা এই আত্মীয়তা জন্ম নিয়েছে জান্নাতে, ওটা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, জান্নাত পর্যন্ত। কেন? আমি যেদিন মারা যাব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পর যারা জাহান্নাম যাবে, তাদের কথা বাদ দেন, পেরেশান থাকবে। কিয়ামতের দিন মানুষ পেরেশান থাকবে, কবরে পেরেশান থাকবে। চলেন এখন জান্নাতে যাই। জান্নাতিতে সুখ আর সুখ, সেখানে টেনশন নাই, সেখানে পেরেশান নাই, সেখানে হেজিটেশন নাই, ডিপ্রেশন নাই, কোনো চিন্তা নাই। ওই রকম সুখের জগতে ছেলে বলে মনে থাকবে কি, মা বাপ মনে থাকবে কি? মনে থাকবে, কিন্তু জান্নাত একটা হবে না। আমার জান্নাত আলাদা। আমি যাদের রক্তে জন্ম নিয়েছি, আমার মা বাপের জান্নাত আলাদা। আমার রক্তে যে মেয়েটা জন্ম নিয়েছে, তাদের জান্নাত আলাদা। আমার ভাইয়ের জান্নাত আলাদা। একই মায়ের পেটে হলাম, আমার বোনের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মামার জান্নাত আলাদা, রক্তের সম্পর্কে আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। সকলের জান্নাত আলাদা আলাদা হবে। তিরমিজি শরীফে হাদিস আছে, জান্নাত দুনিয়াতে যেমন মানুষের বাড়ি মেহমান বেড়াতে যায়, ওই রকম বেড়াতে যাবে। কিন্তু বন্ধুরে
আল্লাহকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রী সম্পর্কটা, এটা আল্লাহর নির্বাচন। সেই আল্লাহ বলছেন স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয় তাদের জান্নাত কিন্তু আলাদা হবে না। মেয়েটা বিবি 500 বছর আগে জান্নাতে যাবে আর স্বামীর জন্য গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবে। ওই বিবিটাকে হুরেদের 70 গুণ বেশি চেহারা বানানো হবে আর তাকে ওইখানে 60,000 মানে 60,000 খাদেমা দেওয়া হবে আর মতির ঘোড়ার উপরে সওয়ার হয়ে থাকবে, স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছর অপেক্ষা করবে, ওকে মনে হবে আমি 5 মিনিট দাঁড়িয়ে আছি। ওই স্বামী স্ত্রী যে জান্নাতে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের দুজনকে একই খাটে শোয়াবেন। ওদের জান্নাত আলাদা হবে না, স্বামী স্ত্রী জান্নাত একটাই জান্নাত হবে। এর থেকে মধুর সম্পর্ক আর হতে পারে না, গাঢ় সম্পর্ক হতে পারে না। এই পৃথিবীর ব্যাপারে আল্লাহ বলছেন সুলেলে, আমি আদমকে বানালাম, আদমের মাকে বানাইনি, বাপকে বানাইনি, প্রথমে আদমের পরে পরে তার বিবিকে বানাইলাম। আর স্বামী স্ত্রী এমন একটা মেশিন, স্বামী স্ত্রী এমন একটা মেশিন, এই মেশিন দিয়েই পৃথিবী আমি আবাদ করেছি। অতএব সারা পৃথিবী কৃতজ্ঞ থাকবে স্বামী স্ত্রীর কাছে। মা বাপ তো পরে এসেছে, মা বাপ আগে নয়, স্বামী স্ত্রী আগে। এই মেশিনটার কাছে সবাই কৃতজ্ঞ থাকবে, ছিল বলি বিশ্ব আবাদ হয়েছে। আজকে বিবিগুলোকে সব অবহেলা করে। জি, মা বাপের কথাটা না বললে আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে, 30 সেকেন্ডে বলে দিচ্ছি। আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা। মা বাপ ইবাদত, বাস শেষ। মা বাপ ইবাদত। মা মুশরিক যদি হয়, মা যদি ব্যভিচার করে বেড়ায়, তাও মা মা, বাপ বাপ, কিছু করা যাবে না। আল্লাহ বলছেন তাদের কথার ব্যাপারে তুমি উফ করিও না, উফ করিও না। একটা উদাহরণ দিচ্ছি। মা বলল, বাবা আব্দুল হামিদ, কি মা বাজারে যাও। তো লুঙ্গিটা ছেড়ে আপনি প্যান্ট পরলেন, গাড়িটাকে মুছছেন, বের হতে যেতেন। মা বলছে, বাবা যেও না, যেও না, মানা করে দিলে। ফের লুঙ্গি পরেছেন, মাঠ যাবেন, বলছে না বেটা যা, তো বাজারে যা, কাজটা করতে হবে। আবার আপনি প্যান্ট পরেছেন, আবার না যেতে হবে না বেটা। এই 1 মিনিটের ভিতরে 27 বার মত চেঞ্জ করছে। আপনি খালি যদি একবার বলে দেন উফ মা, আপনার জাহান্নাম হয়ে গেল, আর কোনো ভেজাল নেই। যতবার বলবে ততবার করো। উফ শব্দ বলিও না। ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, তাকে ধমকাইও না আর ঝিরকে কথা বলিও না। কাওলান কারিমা, মিষ্টি কথা বলো। মা বাপ শেষ, মা বাপের সঙ্গে আর কিছু করা যাবে না। তা বলে মায়ের আগে বিবি, এটা জেনে রাখেন। বিবিকে দিয়ে পৃথিবী আবাদ হয়েছে, মাকে দিয়ে হয়নি। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন। আজকে যত পৃথিবীতে মা আছে, আপনারা আমার মা যারা আছে এখনো, মায়ের পেটে যদি মেয়ে হয়, মায়ের পেটে যদি মেয়ে ছেলে হয়, বেটি ছেলে হয়, ওকে কি বলবেন? মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন? বলছে মা বলবো। পানি খেতে হবে আমাকে। প্রশ্নের উত্তর খুব শুনেছি, কথা বলে না এতটি লোক। মায়ের পেটে যদি বেটি ছেলে হয় তো কি বলে ডাকবেন? বোন। আর বিবির পেটে যদি বেটি ছেলে হয়, আজ বিবি মাকে জন্ম দিতে পারে, বিবির পেটে যত বেটি হবে প্রাণ খুলে মা বলে ডাকেন।
বিবি আজও মাকে জন্ম দিতে পারে, মা বিবি জন্ম দিতে পারবে না। মা বোনের জন্ম দেবে, কিন্তু আমার বিবি আমার মাকে জন্ম দিতে পারে। এটা মায়ের একটা বিবির কত মূল্য, একটা বউয়ের কত মূল্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাদেরকে অবহেলা করিও না, তাদেরকে কোনো নজরে দেখিও না। কেন? সে তোমার সব থেকে বড় দুটি কাজ করে। এক নম্বর কাজ করে কি? তোমার চরিত্রকে সে ঢেকে রেখে দিয়েছে, এটা পৃথিবীর কেউ পারবে না। আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আপনার বিবি কোন কাজে লাগে, আমি তখন বলবো, কোরআনে বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। দেশ বিদেশে ভালো ভালো খাচ্ছি, মেশিন তো স্ট্রং হয়ে আছে, দেহে তো রক্ত আছে, আর শরীর যেন সুস্থ রয়েছে, আমার ভেতরে বিগার নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোর মাথা যখন গরম হবে বিবির কাছে তুই চলে যা, তোর বিবি তোকে সুন্দর স্বচ্ছ পরিষ্কার মানুষ বানিয়ে দেবে। তুই আর অন্য মেয়ের কাপড় ধরে টানবি না, তোকে এত সুন্দর চরিত্রবান রাখবে। আমি হাজারবার বিবির সঙ্গে মিলবো, দেশের লোক আমাকে হুজুর বলে ডাকবে। আর একবার যদি শুনেলেন ভেলিয়ানে কোনো মেয়ের কাপড় ধরে টেনেছে, তা একটাও জুতা পায়ে থাকবে না। এই সম্মানটা আমার বাঁচিয়ে রেখেছে আমার বিবি, আমার উগ্রমতিকে ঠান্ডা করেছে। আর কি করেছে আমার বিবি? আমার মরার পর ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন। আমি মরে যাওয়ার পর আমার ভিটাতে যে আলো দেবে, আমার কবরে যে দোয়া করবে, 10টা টাকা টেবিলে দিয়ে বলবে আমার আব্বার জন্য দোয়া করেন, ওই সন্তানটা আমার বিবি দেয়। পৃথিবীর কেউ দেবে না। মা হারাম, বোন হারাম, এদের কাছ থেকে বাচ্চা পাওয়া যাবে না, আশা করা যাবে না। আমার বোনের কাছ থেকে আমার দুলাভাই আশা করবে, আমার মায়ের কাছ থেকে আমার বাপ আশা করবে, আমি আমার বিবির কাছ থেকে আশা করব। অতএব শুনেলেন, সব থেকে প্রয়োজন আপনার ভবিষ্যৎ বাচ্চাটা যে আপনার কোলে তুলে দেয়, আপনার রক্তে, আপনার বীর্যে, আপনার শুক্রাণুর বাচ্চাটা আপনার কোলে 9 মাস 10 দিন পেটে রেখে 2.5 বছর দুধ পান করে পেশাব পায়খানা সাফ করে যে আপনার কোলে তুলে দেয়, এরই নাম বিবি। বিবি মানে ধর আর মার। এখনকার সব নিয়ত করেছে বিবি মানে ধর আর মার। কিছু ছেলে খুব পরেজগার হয়েছে, মাকে খুশি করার জন্য বিবিকে মারে। জি, মাকে খুশি করার জন্য বিবিকে মানে, এরই নাম বিবি। বিবিকে আমাদের চিন্তা অনেক ভুল হয়। আরো কিছু কথা আছে, আপনাদের বিরক্ত লাগেনি তো? জি, আপনাদের বিরক্ত লাগেনি তো? গুঞ্জন শুনতে পাচ্ছেন, গুঞ্জন মায়েদের কত, মা বোনেরা ভোটটা আমাকেই দিয়ে না। খুব সত্য কথাগুলো বলছি। হাজি একটা ছোট পারা কথা বলি, সাদা একবারে মা, এ কোরআন হাদিস এমনি মনের কথা। যে জমিটাতে আপনি ফসল নেবেন, এই যে আপনাদের মাঠের জমি পুরা ধান চলছে এখন, যে জমিটাতে আপনি ফসল নেবেন, ওই জমিটা যদি ফসলের উপযুক্ত না হয়, উঁচু নিচু খাল ঢিপ, তা আপনি ভালো ফসল পাবেন? বলেন, ভালো ফসল পাবেন? আপনারা আমার সঙ্গে কথা বলেন, যেগুলো জিজ্ঞেস করবো অন্তত একটু আওয়াজ। জি ভাই, বুঝতে পারলাম না। ও কথা বুঝতে পারছেন না? আপনি যখন কোনো জমিকে রেডি করবেন যে এই জমি থেকে আলু নিব, এই জমি থেকে গম নিব, এই জমি থেকে ধান নিব, তার উপযুক্ত জমিটাকে বানাতে হবে। ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে? হবে না। জমিটাকে আগে মজবুত করে রাখতে হবে, ঘেরে ঘুরে কোনো দিক থেকে যেন পানি না ঢুকে যায়। যেহেতু আমি আলু নিব, আলুর মতো ওকে মাটি করতে হবে, 5 বার 7 বার চাষ দিয়ে আলু বাড়বে ভিতরে, মাটির ভিতরে, মাটি যেন সরে যায়, মাটি যেন নরম থাকে, এরকম চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আপনি আলু পাবেন।
এবার আপনি উত্তর দেন আমার একটা কথার, বুঝতে পারলে বলবেন, না বুঝতে পারলে আমি আপনার উঠে বলবেন আপনার কথা বুঝতে পারিনি, আমি খুশি হব। আমি বোঝাতে এসেছি, আপনি বুঝবেন না, আল্লাহ আমার আশা মানে হয় না। এবার একটা কথা বলি, আপনি এখানে স্করপিও নিয়ে বেরিয়ে যাচ্ছেন, ভেলিয়ান যাচ্ছেন, আমি আপনার মসজিদে ইমাম, জিজ্ঞেস করছি ভাই কোথা চললেন, আপনি বলেন মেয়ে দেখতে। মেয়ে মেয়ে প্রথম বললেন মেয়ে, মেয়েটা কদিন মেয়ে থাকবে? যখন দেখে এলেন তখন মেয়ে, আর যেদিন বিয়ে করে নিয়ে এলেন, ছেলেকে বিয়ে পড়াই আনলেন, সেদিন হয়ে গেল বৌমা, ঠিক না? আর মেয়ে বলবেন না, এটাকে, এটা আমার বৌমা। এই বৌমা, বউ একটা শব্দ, মা দুটো শব্দ বলছেন আপনি এখন, যেহেতু ওর পেটে আপনি হননি, এজন্য বলছেন বৌমা। এই বৌমাটা কতদিন থাকবে? 1 বছর। ওর পেটে একটা হয়ে গেলে এই বংশের মা, ওর পেটে একটা বাচ্চা হয়ে গেলে ও এই বংশের মা, আর বৌমা নয়। তাহলে এই মেয়েটি যখন আপনি বিয়ে দিলেন, বেটার বিয়ে দেওয়ার পর মেয়েটাকে বাড়িতে নিয়ে এলেন, বাড়িতে নিয়ে এসে আপনি নিয়ত করেছেন এর কাছ থেকে ভালো সন্তান নিব, খারাপ সন্তান নিব না। কোনো গার্জেন চাই না যে আমার বউ মায়ের পেটে চোর, লুচ্চা, লম্পট, দাগাবাজ, খুন খারাপিওয়ালা ছেলে তৈরি হোক। সবাই চায় যে মৌলানা হোক, মুফতি হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ভালো ছেলে হোক। এইটা যদি আপনার চিন্তা থাকে তাহলে ওইটা তো জমি, ওইটা তো আপনাকে দেবে, ফসলটা আপনার বেটি আপনাকে দেবে না। বেটি বেরিয়ে চলে যাবে, সে তার জামাইয়ের ঘরে, আপনার বিয়ের ঘরে প্রোডাক্ট দেবে। বউটা আপনার ঘরে কি দেবে? ডাক্তার দেবে, ইঞ্জিনিয়ার দেবে, মাস্টার দেবে, মৌলানা দেবে, মুফতি দেবে, বক্তা দেবে, মুহাদ্দিস দেবে। ভালো ছেলে আপনি খোঁজ করছেন, তাইলে ওই মেয়েটাকে মানসিক শান্তিতে রাখতে হবে। মানসিক ডিপ্রেশনে যদি ভুগে, একদিক থেকে শ্বশুর বকবে, একদিক থেকে শাশুড়ি খ্যাচখ্যাচ করে কথা বলবে, ননদরা একদিক থেকে বলবে, একদিক থেকে দেওর বলবে, ও যদি র্যাগিংয়ের মধ্যে থাকে, ওর কাছ থেকে ভালো ছেলে পাওয়া সম্ভব নয়। ওই মেয়েটাকে আপনাকে ঘেরে রাখতেও সব, তুমি যেন মানসিক কষ্ট না পায়। এমন অবস্থা, পেটে প্রেগনেন্ট আছে, স্বামী অত্যাচার করছে তার উপর। জি, ওইটা আল্লাহ বলছেন। এবার আল্লাহ বলছেন, শোনো, মেয়েটিকে আমি পুরুষকে দেখছি উগ্র যৌবন, মেয়েদেরকে দিয়েছি চাপা যৌবন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, সেহাতিকা কাবলা সুকুমিকা, গেনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। এই পৃথিবীতে 5টা জিনিস একবার পাবে, 2বার পাবে না। ওই জিনিসগুলো বড় খেয়াল করে রাখবে যেন হাতছাড়া না হয়ে যায়। যৌবন একবার পাবে, 2বার পাবে না। মাল একবার পাবে, 2বার পাবে না। সুস্থতা একবার পাবে, 2বার পাবে না। সময় একবার পাবে, 2বার পাবে না। মত একবার হবে, 2বার হবে না। আর একবার যেটা হাতছাড়া হয়ে যাবে, দ্বিতীয় চান্স তুমি মাথা ঠুকলে পাবে না। তাহলে আল্লাহ নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবন একটা বড় নিয়ামত। পুরুষের যৌবন একটা নিয়ামত, নারী যৌবন একটা নিয়ামত। যৌবনের একটা কাল আছে, মেয়েদের 9 বছর থেকে 13 বছর পর্যন্ত যৌন তরঙ্গ শুরু হয়ে যায়। পুরুষের 12 বছর থেকে 14 বছর পর্যন্ত যৌন তরঙ্গ তার মধ্যে এসে যায়। চলতে 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 মেয়েদের 42-45 বছরে যৌন চেতনা হারিয়ে যায়। যত তাড়াতাড়ি আসে, যত তাড়াতাড়ি চলে যায়। আর পুরুষদের 60-65 পর্যন্ত থাকে, তারপরে তার যৌন চেতনা চলে যায়। এই মধ্যখানে যে যৌবনটা তোমাদেরকে কেন দিলাম? আমি আল্লাহ যৌবনটা তোমাদেরকে দিয়েছি, পুরুষ তার উগ্র যৌবনের হেফাজত করবে, মেয়ে তার চাপা যৌবনের হেফাজত করবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পুরুষ, তোমাকে আমি উগ্রমতি দিয়েছি। আমি জানি তোমার ভিতরে উগ্রমতি আছে, এটা আমি আল্লাহ বানিয়েছি। এটা যদি না থাকতো, কেউ নারীকে কোলে করে নিয়ে আনন্দ করে জীবন চালাতে পারতো না, সারা জিন্দেগি বিবিকে মেনে নিতে পারতো না। পুরুষের যৌবন যদি উগ্র না হতো, মেয়েদেরকে এত টেঁড়া বানিয়েছে, আর এত কথা বলবে, সেলাই মেশিন পর্যন্ত এদের কাছে হার মানবে। উগ্র যৌবন না থাকলে মেয়েদেরকে নিয়ে সংসার করতে পুরুষ পারতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমার যৌবনটা উগ্র। তুমি বাজারে গেছো, মার্কেটে গেছো, তুমি বাজারে গেছো, মার্কেটে গেছো, নলহাটি গেছো, লোহাপুর গেছো, ওখানে
স্থানে গিয়ে কারো বোনকে দেখে ফেলেছো, কারো বিবিকে দেখে ফেলেছো, কারো ভাতিজি ভাগ্নিকে দেখেছো, তোমার মাথায় যদি যৌন চেতনার উগ্রতা চলে আসে, ওটাকে নিয়ে বেশি কল্পনা করবে না, ভাববে না, ফিরে চলে এসো তোমার বিবি কাছে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। ওই মেয়েটি তোমাকে উগ্র করে দিয়েছে, ওর কাছে যা যা আছে একই জিনিস তোমার বিবির কাছে রয়েছে। তোমার বিবি তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। বিবিকে ধরলে নাকি, দেখলে নাকি, মিললে নাকি, বিবির সঙ্গে সম্পর্ক করলে নাকি, জেনা করলে যত বড় গুনাহ, বিবির সঙ্গে মিললে অত বড় নাকি। আর বিবি স্বামীর দরাতে সারা দেবে, স্বামীর গায়ে মিলবে, চলবে ফিরবে, হাসবে, এর জন্য নেকি রয়েছে। ওই জগৎটা নেকিতে ভরপুর রয়েছে এবং দুইজনকে আনন্দ দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তারা দুজনে কি আনন্দ পেল, তারা দুজনে কি তৃপ্তি পেল। পৃথিবীর বিজ্ঞানীরা এক কলম তোরা লিখে দে, এটা আমি আল্লাহ বানিয়েছি, এটা জান্নাতে বানিয়েছি, এটা জান্নাতে এক জায়গায় থাকবে। পৃথিবীতে স্বামী স্ত্রী যতদিন থাকবে এরা জান্নাতের সুখ পাবে। জান্নাতের আনন্দ বিবির কাছে লুকানো আছে। জি, মানুষ বোঝে না, কিন্তু ক্যাটালগ বর্ণনা করতে হবে। আজকে আমরা শেষ করে দিয়েছি ছোট্ট একটা কথা বলে, এবার দ্বিতীয় আয়াতে যাব। যারা আমার খালামাদের হাতগুলো ধরে, আমার বয়সে যারা বড় তাদেরকে বলছি, হাত পায়ে ধরে বলছি, মাফ করে দিন। পৃথিবীতে সব থেকে বেশি নারীদেরকে কষ্ট দেয় নারীরা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কোনো শ্বশুর বৌমাকে কষ্ট দেয় না শাশুড়ি যত দেয়। তার মানে মেয়েদের দুশ্মন মেয়ে। আর বোনেরা, ওদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে ভাগ্য তোর ভালো যে আমার ভাইটা ছিল বলি তুই সুখ করছিস। আমার ভাই মানে ওই ঘরেও ডিএম। বোনেরা ভাবিকে একবার ছোট হেউ করে, তুইও তো কারো ঘরে গেছিস। জি, আমার বাড়ির পাশের ঘটনা, আস্তাগফিরুল্লাহ, ঠিকানাটা বলেই ফেললাম। বোন এসে ভাইকে জ্ঞান দিচ্ছে, আর মাগরিবের নামাজ পড়তে যে আমি শুনছি, মা বাপকে দেখবি, কষ্ট দিবি না, মা বাপের কথা শুনবি। মা বাপ বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যখন যেটা খেতে চাবে এনে দিবি, এরম করবি না, মা বাপকে কষ্ট দিবি না। তো মনে হচ্ছে ফেরেশতাতে বক্তব্য দিচ্ছে ভাইকে জ্ঞান দিলে। মা বাপ বড় জিনিস। কারো কথা শুনে মা বাপকে কষ্ট দিবি না। কারো বলতে কে বলতো? কারো বলতে কাকে বলছে? ভাবিটাকে, অন্য কেউ তো লয়। কারো কথা শুনে ভাইকে কষ্ট দিবি না, ওইটা বলে বেরিয়ে গেল। তারপরের দিন রেজাল্ট শুনছি, ওই মেয়েটা যে ভাইকে জ্ঞান দিলে তার শাশুড়িকে 3 মাস হলো উঠতে দেয়নি, বাড়ির বারান্দায় একটা ঘরে থাকতে দেয়। তার শাশুড়িকে সে 3 মাস হলো বারান্দায় উঠতে দেয়নি। ওই ধারে একটা ছোট ঘরে পড়ে আছে, খেপি ধীরনে সুদনি দুটির খাবার দেয়। আহা! আর বয়স্ক মাদের একটা বিচার আপনাদেরকে শোনাই, যদি ঠিক হয় তো ঠিক বলবেন, আর ভুল হলে বলবেন যে ভুল বললেন। সেটা কি? যদি কারোর ছেলে মেয়ে একসঙ্গে বিয়ে দিয়েছেন, জি ভাই, ওদের হইচই শুরু হলো কেন? মেয়েদের কুঠে কুটে পাঠে চড়া। মনে হচ্ছে কথা বলেছে মনে হচ্ছে, চলে গেল না না, ওদিকে হইচই শুরু হলো। আচ্ছা ভাই, আপনারা একবার মুখ খুলেন, বিরক্ত লাগছে? হ্যাঁ, আমি সুগারের রুগী, ইনি আমার বড় ভাই, এনার কথা ফেলতে পারিনি। অনেক জালসা জবাব দিলাম, এনার কথা ফেলতে পারিনি বলে আমি এসেছি। আর ইনি
অনেক ভালো মানুষ, আমার নজরে অনেক ভালো মানুষ। এনার পাঞ্চুয়াল টাইমের দিকে জ্ঞান আছে, আর এক এক জায়গায় মাথা খারাপ করে দেয়। এবার শুনেন আমার কথাটা, যদি ভুল হয় তো বলবেন ভুল, আর ঠিক হলে সবারই মুখে আমি একটা আওয়াজ শুনবো যে ঠিক বলেছেন। একই ভোজে ভাই আর বোনের বিয়ে দিল বাপ, বোনটার বিয়ে দিল ধরেন ভেলিয়ানে, ভাইটার বিয়ে দিল লোহাপুরে। তাহলে বাড়িতে দুটো, একটা বেটি একটা বেটা একসঙ্গে বিয়ে হলো, তার বিনিময়ে দুটো নতুন মানুষ পেল, একটা বৌমা পেল একটা জামাই পেল। বুঝতে পেরেছেন কথাটা? এবার বাইদি বাই বিয়েটা হয়েছে 4-5 মাস কি 6 মাস, নতুন বিয়ে। তো বেটিটা বাপের ঘরে আছে, বউটা ওইখানে আছে, বেটিটা কোনো কাজে এসছে এখানে আছে। তো নতুন বউ শ্বশুর বাড়িতে থাকলে জামাই তো আসবেই। তো দেখা গেল ভেলিয়ান থেকে জামাই এসছে, জামাই এসে আছে, বেটি জামাই একটা রুমে আছে। বেটা গেছে মাঠে কাজ করতে, ধানের জমি দেখতে, বাপ বলেছে জমিগুলো না দেখে আসবি না। তারপরে ও ঢুকলো বেলা 11টা-12টার দিকে বাড়িতে। এই বউটার ওপরে, আপনার বেটির ওপরে জামাইয়ের যে চাহিদাটা আছে, বৌমায়ের ওপরেও তো বেটার ওই চাহিদাটা একই আছে, সেম। মাঠে কাজ করছে আর মনে করছে কখন যাব বাড়ি বিবির মুখ দেখব, কখন যাব বাড়ি বিবির মুখ দেব, নতুন বিয়ে। বউটাও বাড়িতে কাজ করছে মন খারাপ করে, কখন আসবে, মাঠ ছেয়ে গেছে সকালে এখনও আসেনি, দুইজন আছে। এবারে জামাইটা ঢুকে তখন ওর বেটিটাকে নিয়ে একবার চলে গেল এইদিকে, বাজার দিয়ে ঘুরতে চলে গেল, ওই করমজি কোন দিকে চলে গেল, নলহাটি। সকালে একবার ঘুরে এলো বা 10টার সময় ঢুকলো, নাস্তা খেয়ে বলছে চল একবার লোহাপুর যাই। ফরক করে আবার বেরিয়ে গেল লোহাপুর, 2 টিপ হয়ে গেল। আবার একটু দুপুরে ভাত খেয়ে বলছে চল একটু দেখে আসি, আইসক্রিম খেয়ে আসি। 3বার হলো। বিকেলবেলায় বলছে আর একবার নলহাটি যাব, বেটি জামাইকে নিয়ে নলহাটি চলে গেল। তো ওর মায়ের মনটা এত খুশি হবে, পাড়াতে গিয়ে বলবে বোন তোদের দোয়া ছিল, জামাই একটা পেয়েছি, আমার বেটিকে ছাড়া কিছুই বুঝে না। ও দিনে 40 বার বাজার যেতে বললে 40 বার বাজার যাবে, কোনো বিরক্তি নেই। আমার জান ঠান্ডা হয়েছে, আল্লাহ আমার কপালের দিকে তাকিয়েছে, আমি ভালো বেটি জামাই পেয়েছি। এবার বৌমাটা ওর বেটাটাকে বলছে একবার বিকেলের দিকে কাটা করিয়ে যেতেন যে ওখানে কিছু আনবো, স্বামী স্ত্রী ব্যাপার কিছু আনবো, আচ্ছা চলো। বিকেলবেলায় বেরিয়ে যাচ্ছে, ঠিক সন্ধ্যায় ঢুকেছে। ওই মেয়েটি 1 টিপ মেরেছে মাত্র, বেটি 5 টিপ মেরেছে, জান ঠান্ডা হয়ে গেছে। আর যে মেয়েটি 5 টিপে ওর বেটি জামাইয়ের সঙ্গে গিয়েছে, জান ঠান্ডা হয়েছে, সেই মেয়েটি তার বেটার সঙ্গে বৌমা খালি একবার কাটা গড়িয়ে গেছে, পাড়াতে বলে বেড়াবে বউটা বেটাকে কিনে লেছে। আর কথা মানে না কারো, মনের দুঃখ কোথা রাখবো, বেটা বউ পাগল হয়ে গেছে গো, বলে কি বলে না? একদম সঠিক। এই শাশুড়ি শ্বশুরগুলো বউ মায়ের হাতে ভাত পায় না। ও যদি হতো মায়ের মতো, ও যদি বেটিটা দেখে যত আনন্দ পেল, বই মায়েরটা যদি ওই আনন্দ উপভোগ করত আর বলতো আলহামদুলিল্লাহ আমার বেটা বইয়ের মেল মহব্বত কত, এদের মহব্বত দেখে মনে হচ্ছে এরা শান্তির সংসার করবে, তাহলে ওই বৌমা কোনোদিন শাশুড়িকে ছেড়ে দিত না। এই বেইনসাফি চলছে আমাদের ভিতরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের ভিতরে 3টে ক্যাটালগ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন
ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন ওয়া মারইয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। তিনটা আয়াত পড়েছি, ধ্যান দেবেন। আল্লাহ পৃথিবীর মেয়েদেরকে তিনটে ভাগ করে দিয়েছেন তিনটা আয়াতে। সারা পৃথিবীর যত মুমিন মুসলমান মেয়ে আছে আল্লাহ তাদেরকে তিন ভাগে বিভাজন করে দিয়েছেন। নাম্বার এক, মেয়েটা বড় মেয়েটা বড় খারাপ, মেয়েটা ভালো লয়, মেয়েটা বদমাস, পর্দায় থাকে না, দিন মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, কিন্তু জেনে নেন স্বামী বড় ভালো পরেশগার দিনদার। ওই মেয়েটা যদি মনে করে নেয় আমার স্বামীর জন্য আমি জান্নাতে চলে যাব, আমার পরেশগার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, হবে না, হবে না, হবে না। আবার মেয়েটা ভালো স্বামীটা খারাপ, যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামী, আল্লাহ একটা কপালে তো স্বামী হয়, একটাই তো জীবনে বিয়ে হয়, আমি একটা স্বামী পেলাম, স্বামীটা বড় জুয়ারি, স্বামীটা হলো সুদঘর সুদারো, স্বামীটা মাতাল লুচ্চা, আমি মনে হয় জাহান্নাম চলে যাব। আল্লাহ বলছে তাও না, হবে না। যে মেয়েদের স্বামী হয় নাই, যাদের বিয়ে হয়নি বা স্বামী মারা গেছে, স্বাধীন হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এই মেয়েগুলো যদি মনে করে আমাদের কেউ নাই, যা মন যাবে তাই করব, আল্লাহ বলছে চলবে না, চলবে না। এই তিনটে উদাহরণ আল্লাহ কালাম পাকে সূরা তাহরিমের ভিতরে শেষ আয়াতে দিচ্ছেন। জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতান নূহিন ওয়া ইমরাআতান লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আল দাখিরিন। আল্লাহ বলছেন বিশ্ববাসী রে, দুটি মেয়েকে দেখো, তাদেরকে আমি নবীর সাথে বিয়ে দিয়েছিলাম। নবী মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বুদ্ধি আর পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবানরা ছিল নবী। আমি তাদেরকে নবীর মতো স্বামী দিলাম। তাহাটা আবদাইনি মিন ইবাদিনা, এমন দিলাম আমার গোলাম, আমার গোলামের ভিতরে দামি গোলামের বিবি বানালাম। তারা নবীর বিবি হলো, নবীর ছায়াতে জীবন কাটালো, নবীর বিছানায় পা দেওয়ার কারো ক্ষমতা নাই, আর তাদেরকে আমি নবীর বিছানায় শোয়ার তৌফিক দিলাম, তাদেরকে নবীর লেপে কম্বলে ঢোকার তৌফিক দিলাম, তাদেরকে নবীর বালিশে মাথা দেওয়ার তৌফিক দিলাম। মেয়েগুলো কত কপাল ভালো ছিল, তারা নবীর মতো বিবি স্বামী পাওয়ার পর তাদেরকে মেনে নিতে পারল না। তারা যারা ভমকামিতা ছিল তাদের সঙ্গে গোপন আবাদ করত, কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের সঙ্গে সম্পর্ক ছিল। এই থাকার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওই দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নাম যাবে। সেই নবীটার নাম কি? নূহ আর লূত। নূহ নবী লূত নবীর বিবি জাহান্নাম যাবে। জি, আমরা ভাবছি যে সে বেঁচে যাব, খুব ধ্যান দেন, ধ্যান দেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত قال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك يا عائشة قالت ذكرت النار فبكيت يا رسول الله قال هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواتنا فلا يذكرون أحد أحدا। বিশ্বনবীর যত বিবি ছিলেন, একটু ধ্যান দেন, মনোযোগ। বিশ্বনবীর যত বিবি ছিলেন, একটা বিবি ছিলেন কুমারী, সমস্তগুলো বিধবা। কারো স্বামী মরে গেছে, কারো স্বামী তালাক দিয়েছে,
দুইটা তিনটা বিয়ের পরে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, বিবিগুলো চরিত্রবতী ছিলেন, কিন্তু একটা মেয়ে ছিলেন, তিনি হলেন আয়েশা, যাকে পৃথিবীর কোনো পুরুষ দেখেনি, একমাত্র নবীজি ব্যবহার করেছেন।